হ্যালো বন্ধুরা, তোমাদের কাছে আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের রান্না করে দেখাবো মাশরুম কষা। চলো কিভাবে রান্না করলাম সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখো আমার সমস্ত কিছু রেডি হয়ে গেছে, দেখতেই পেলে। এবারে আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। দেখো তেলটা আমার ভালোটি করে গরম হয়ে গেছে। এবারে আমি তেলের মধ্যে আলুগুলো ভালোটি করে ভেজে নেবো। দেখো সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে আমি কিন্তু ভালোটি করে আলুগুলো ভেজে নিয়েছি। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে কিন্তু আমি মাশরুমগুলো ভেজে নেবো। দেখো আমার মাশরুমগুলো খুব ভালোটি করে ভাজা হয়ে গেছে, লাল লাল করে আমি কিন্তু মাশরুমগুলো ভেজে নিয়েছি। চলো এবারে মাশরুমগুলোকে আমি তুলে রেখে দিই। এবারে আমি সেই কড়ার মধ্যে আবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ তেলটা আমার ভালোটি করে গরম হয়ে গেছে। এবারে তেলের মধ্যে আমি কিন্তু তেজপাতা, পেঁয়াজ, টমেটো, লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে আমি কিন্তু ভালোটি করে ভেজে নেব। সামান্য একটু লবণ দেবো, কারণ লবণ দিলে তাড়াতাড়ি করে পেঁয়াজগুলো গলে যাবে, ভালোভাবে ভাজা হয়ে যাবে। দেখো এবারে আমি ভালোটি করে সমস্ত কিছু পেঁয়াজ, টমেটো ভালোটি করে আমি ভেজে নেব। এইটা কিন্তু ভাত, রুটি, লুচি সবারই সঙ্গে খুব সুন্দরভাবে যায়। দেখো বন্ধুরা কিভাবে রান্না করলাম, তোমরা একটু সবটা দেখো, দেখলেই বুঝতে পারবে। দেখো আমার ভালোটি করে পেঁয়াজ, টমেটো, লঙ্কা ভালোটি করে আমি ভেজে নিলাম। দেখো আমার ভাজাও হয়ে গেছে। এবারে কিন্তু আমি মশলা দিয়ে দেবো। দেখো এবারে আমি মশলাটাও আমি দিয়ে দিলাম। মশলার মধ্যে এবারে সামান্য একটু লঙ্কা গুঁড়ো মানে কালারের জন্য, আর দেবো আমি হলুদ, আর দেবো আমি লবণ, আর সমস্ত কিছু ঠিক রাখার জন্য আমি দেব চিনি। এবারে আমি সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে কিন্তু আমি মশলাটা ভালোটি করে আমি কষিয়ে নেব। দেখো বন্ধুরা আমার কিন্তু সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। এবারে আমি মশলাটা ভালোটি করে কষিয়ে নেব। কষতে কষতে যত মশলা কষবে তত কিন্তু খাবারের স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। কষার কাছে কিন্তু খাবারের স্বাদ, যত তুমি মশলা ভালোটি করে কষবে তরকারি খেতেও কিন্তু খুব সুন্দর হয়। দেখো আমার ভালোটি করে মশলাটা কষা হয়ে গেছে। এবারে আমি আলু, মাশরুম যেগুলো আমি ভেজে রেখেছিলাম সেইগুলো কিন্তু আমি মশলার মধ্যে আমি দিয়ে দিলাম। এবারে আমি সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে ভালোটি করে কষিয়ে নেব। দেখো আমার কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে, ভালোটি করে কষানো হয়ে গেছে। কষানো হয়ে যাওয়ার পর আমি কিন্তু সামান্য ধনে পাতা দিয়ে দেবো, আর বাকিটা আমি রেখে দিলাম নামাবার আগে দেবো। এবার ধনে পাতার সঙ্গে আমি ভালোটি করে মশলাটা কষিয়ে নেব। দেখো আমার কষানো হয়ে গেছে। এবারে আমি জল দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ কালারটা কতটা সুন্দর এসেছে। তোমরা কিন্তু এইটা বানাতে পারো, কিন্তু এটা সবাই বানায়, আমি কিভাবে বানালাম সেটাই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেউ যেমন ভেবো না আমি রান্না শেখাচ্ছি, আমি কাউকে রান্না শেখাইনি। এখন কিন্তু ভিডিও করতে গেলে খুবই সমস্যা। প্রথমেই বলেছি কি এখন ফেসবুক নিত্য নতুন আপডেট দিচ্ছে, আমি যে কোনো রিলস ভিডিও পোস্ট করতে গেলে আমার কিন্তু ইস্যু দিচ্ছে, কিছুতে একটা ভিডিও দিতে হবে। আমি কি ভাবলাম তাহলে আমি একটা রান্নার ভিডিও দিয়ে দিই। দেখো আমার মশলাটা ভালোটি করে কষানো হয়ে গেছে। এবারে আমার গরম মশলা আমি দিয়ে দিলাম। দেখো আমার গরম মশলা ধনে পাতা দিয়ে ভালোটি করে কষিয়ে এবারে কিন্তু আমি নামিয়ে দেবো। দেখতেই পাচ্ছ এইটাই হচ্ছে আমার মাশরুম কষার ফাইনাল লুক। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। যদি আমার এই রান্নার রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে। টাটা বন্ধুরা, আবার কিন্তু একটা নেক্সট ভিডিওয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।